তোমাদের কলেজের ভর্তির সাপেক্ষে আজকের যে আপডেটটা দিচ্ছি, এই আপডেটের প্রতিটি পয়েন্টই তোমাদের কাছে তাৎপর্যপূর্ণ। শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বিভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে তোমরা কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে প্রিয় সাবজেক্ট নিয়ে পড়ার ক্ষেত্রে তোমরা যে অনলাইনে আবেদন করবে, কোন প্রসেসে তোমরা আবেদন করবে, কিভাবে পোর্টালটা ওপেন করবে, এই নিয়ে কিন্তু তোমরা সংশয়তার মধ্যে আছো। তোমরা অবশ্যই কেন্দ্রীয় পোর্টালের ওয়েবসাইটটা তোমরা জানো, কিন্তু এই ওয়েবসাইটটি ক্লিক করার পর যে ইন্টারফেসটা তোমাদের সামনে শো হচ্ছে, সেখানে পিন ইজ রিকোয়ার্ড আর লেখা আছে এন্টার 6 ডিজিট পিন, অর্থাৎ 6 ডিজিটের পিন নাম্বার ক্লিক করতে বলছে। বিভিন্ন ছাত্রছাত্রী তাদের নিজেদের পছন্দের 6টা সংখ্যা এখানে ক্লিক করছে, কিন্তু সেখানে করার পর দেখা যাচ্ছে আলটিমেটলি কিন্তু রং প্রসেস শো হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে প্রপার ওয়েতে কিভাবে পোর্টালটা অন করতে হবে, কিভাবে তোমাদের সামনে এই পোর্টালটা ওপেন হবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, আগামী দিনে কোন কোন কলেজ যে ভর্তির ক্ষেত্রে তোমরা অপশান পাবে, কোন কোন পছন্দের বিষয় সেই কলেজে আছে, তোমরা কিন্তু লাইভ আগে থেকে তোমরা জানতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি এখানে লাইভ আপডেট তুলে ধরছি, লাইভ ভিডিও শো করছি। তো একটু দেখে নাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের যে ওয়েবসাইট সার্চ করব এই মুহূর্তে, তো দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এন্টার 6 ডিজিট পিন আর এখানে পিন ইজ রিকোয়ার্ড। এখানে আমি 6 ডিজিটের পিন ক্লিক করছি, তোমরা একটু দেখে নাও। এখানে ক্লিক করছি, দেখো 926307, তাহলে ক্লিক করলাম। এবারে ভেরিফাই করছি, দেখো সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যাডমিশন পোর্টালটা ওপেন হয়ে গেল। এবারে চলো তোমার প্রিয় কলেজ তোমরা এখান থেকে দেখতে পাবে, যে কলেজে তোমরা ভর্তি হতে চাও এবং যে সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে চাও, তাহলে সেই বিষয়গুলো তোমরা আগে থেকেই জেনে যাবে। তো দেখে নাও, এই মুহূর্তে আমি স্ক্রল করছি যে অপশানটা এখানে আমি ধরেই নিচ্ছি সিলেক্ট ইউনিভার্সিটি। এখানে আমি ক্লিক করলাম অ্যারোতে, এখানে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আমি তর্কের খাতিরে সিলেক্ট করলাম। তাহলে হয়ে গেল সিলেক্ট প্রোগ্রাম। এখানে দেখি প্রোগ্রামের ঘরে আমি এখানে 4 ইয়ার অনার্স এটাকে ক্লিক করলাম। এবারে এই যে ইউনিভার্সিটির আন্ডারে কি কি কলেজ আছে আমি এক ঝলক দেখে নিই। এখানে কলেজ আছে যে কোনো একটা, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, কোচবিহার কলেজ, কোচবিহার। আমি এটাকেই ক্লিক করলাম। তাহলে আমার হয়ে গেল ইউনিভার্সিটির আমি নাম সিলেক্ট করলাম। এখানে 4 ইয়ার্সের অনার্স কোন কোন সাবজেক্ট আছে তার জন্য 4 ইয়ার্স অনার্স সিলেক্ট করলাম এবং কলেজের নাম সিলেক্ট করলাম। এবার আমি সার্চ করব। তো সার্চ করলেই তোমরা দেখতে পাবে এই কলেজের আন্ডারে কোন কোন সাবজেক্টে অনার্স আছে সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, যেখানে বাংলা অনার্স, ইকোনমিক অনার্স, ইংলিশ অনার্স, জিওগ্রাফি অনার্স, হিস্ট্রি অনার্স, ফিলোজফি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং কমার্স সায়েন্সের ক্ষেত্রেও এরকম আছে। স্ক্রল করলে তোমরা দেখতেই পাবে। তাহলে এইরকমভাবে তোমরা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে এবং কোন ইউনিভার্সিটির আন্ডারে কলেজে তোমরা পড়বে এবং তোমার প্রিয় সাবজেক্ট কি আছে এবং এই A to Z ডিটেলস কিন্তু এই পোর্টালে তোমরা অ্যাডমিশনের আগে, আবেদন প্রক্রিয়ার আগে কিন্তু এই পোর্টাল থেকে ডিটেলস তোমরা কিন্তু জেনে যাচ্ছ। এরপরে পরবর্তী পর্যায়ে উচ্চশিক্ষা দপ্তরের গ্রিন সিগন্যাল এলে তোমরা যখন আবেদন প্রক্রিয়া শুরু করবে, তো সেই সময়ে আমি লাইভ ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের কোনো ভুল বা ভ্রান্তি না হয় অনলাইনে আবেদন করার ক্ষেত্রে। কলেজ অ্যাডমিশন নিয়ে যদি তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবে। তো আমি এর সম্পর্কে পরবর্তী পর্যায়ে আরেকটি ডিটেলস ভিডিও আমি দেব। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।